নমস্কার বন্ধুরা, মায়ের হেসেলে আপনাদের স্বাগত জানাই। আজ চলে এসেছি সন্ধ্যেবেলার একটি জমজমাটি স্ন্যাক্সের রেসিপি নিয়ে। তো চায়ের সঙ্গে কার না ভালো লাগে বলুন এই রকম স্ন্যাক্সটা খেতে। রোজ রোজ চা বিস্কুট না খেয়ে এরকম স্ন্যাক্স বাড়িতেই বানিয়ে ফেলুন ইজিভাবে। তো তার জন্য নিয়ে নিয়েছি আমি সিদ্ধ আলু। আমি দুটো আলুকে সিদ্ধ করে নিয়েছিলাম। তো আলুটাকে ভালো করে আমি হাতে করে ম্যাশ করে নিলাম। আপনাদের যদি মেশিন থাকে তাহলে ম্যাশ করে নেবেন, আমি হাতে করেই করে নিলাম। আর নিয়ে নিলাম বিট লবণ, চাট মশলা, গোলমরিচের গুঁড়ো আর একটু হিং, আর দিয়ে দেবো ভাজা মশলা। দিয়ে ভালো করে আমি দিয়ে দেবো স্বাদ মতো কাঁচা লঙ্কা। আমি এখানে কাঁচা লঙ্কার পরিমাণটা কম দিয়েছি, আপনাদের স্বাদ মতো আপনারা ঝালটা ব্যবহার করবেন। তা আমি এখানে ভালো করে সব কিছু আমি আলুর সঙ্গে মেখে নেব। হিংটা দিলে এর সুস্বাদু আরও বেড়ে যায়, ওর জন্য আমি হিংটা ব্যবহার করেছি। আর দিয়ে দেবো 2 হাতা ময়দা। তো ময়দাটাকে আমি ভালো করে মেখে নেব। তার জন্য নিয়ে নেব লবণ, চিনি আর বেশি করে একটু রিফাইন অয়েল দিয়ে ভালো করে আমি সমস্ত কিছু, আর দিয়ে দেবো একটু হিং। এতেও আমি হিং ব্যবহার করব ময়দাতে। তা সমস্ত কিছু আমি ভালো করে ডলে ডলে তেলটা ময়দার সঙ্গে আমি মেখে নেব। তো দেখুন আমার মাখা হয়ে গেছে, এরকম একটা ডো হয়ে যাচ্ছে। ভালো করে বেশি করে ময়ন দিতে হবে, না হলে মজমজে হবে না। তো এইভাবে আমি ময়ন দিয়ে নেব, আর অল্প অল্প জল দিয়ে আমি ময়দাটাকে মেখে নেব। বেশি জল দিলে পাতলা হয়ে যাওয়ার ভয় আছে, তখন আর ঠিক করা যাবে না। ওর জন্য আমি অল্প করে জল দিয়ে আমি ময়ন দিয়ে মেখে নেব। দেখুন আমার মাখা হয়ে গেছে। এবার ঢাকা দিয়ে আমি কিছুক্ষণের জন্য রেখে দেব। তারপরে আধ ঘন্টা পর আমি আবার ফিরে এলাম। তা দেখুন ময়দা আমার এখানে অনেকটা সফট হয়ে গেছে। আবারও আমি 1 মিনিট ধরে এবার ভালো করে আমি ময়দাটাকে মেখে নেব, আরও একটু সফট হয়ে যাবে। ভালো করে ময়ন দিয়ে মেখে নিলে বেশি মুচমুচে হবে, খেতেও খুব ভালো লাগবে। তো আমার ময়ন দিয়ে মাখানো হয়ে গেছে। এবার আমি রুটির যে লেচি হয় সেইভাবে আমি একটা ডো করে নেব। আমি এইটুকু আটা ময়দাতে আমার 4টে ডো করে নিয়েছি। তো 4টে ডো হয়ে গেছে। এবার আমি চাকতি বেলুনের মধ্যে এবার একটু রিফাইন অয়েল দিয়ে আমি এবার বেলে নেব। আমি একটু চৌকো আকার করে আমি ময়দাটাকে বেলে নেব। যতটা পারবেন একটু পাতলা করবেন। তো আমার বেলা হয়ে গেছে দেখুন চৌকোভাবে। এবার আমি আলুর পুরটা দিয়ে দেব। ভালো করে আমি চেপে চেপে আলুর পুরটা দিয়ে দেবো। যেখানে একটু কম আছে সেখানে আবার একটু দিয়ে শেপ করে নেব। সুন্দরভাবে আমার আলুর পুরটা দেওয়া হয়ে গেল। এবার আমি এইভাবে একটু রোল করে নেব। এইভাবে হাতে রোল করে নিলে ইজিভাবেই রোল হয়ে যাবে। আর একটু হাতে করে এই জয়েন্টের জায়গায় হাতে করে আমি একটু টিপে দেব। তো এইভাবে আমি এবার রোল করে নিলাম। এবার একটা চাকু দিয়ে আমি এইভাবে ছোট ছোট লেচি মতো কেটে নেব। এইভাবে চাকু দিয়ে আমি লেচির মতো কেটে নেব। এই স্ন্যাক্সটা খুব সুন্দর খেতে, আর চায়ের সঙ্গে তো সন্ধ্যাবেলা জমে যায়। আপনারা অবশ্যই সন্ধ্যাবেলা এটা বানিয়ে খাবেন, দেখবেন খুব জমে যাবে। রোজ রোজ চা বিস্কুট আর মুড়ি চা খেতে তো আর ভালো লাগে না। একটু পরিবর্তন আনতে গেলে ইজিভাবেই এইটা তৈরি করে ফেলতে পারবেন। দেখুন কি সুন্দর আমার একটা শেপ চলে এলো। ঠিক মনে হচ্ছে পুর ভরা জিলাপির মতো, ভাজা জিলাপির মতো। দেখুন জিলাপির মতো অনেকটা শেপ চলে এসেছে। এবার হাতে করে আমি এইভাবে একটু চেপে দেব। তো দেখুন সব কটা হয়ে গেল। আবারও আমি একটা অন্য রকম শেপ করে দেখাবো। তার জন্য আমি এইভাবে চৌকো করে আমি কেটে নিলাম ময়দাটাকে বেলে নিয়ে। এবার এর মধ্যে আমি একটু আলুর পুর দিয়ে দেব। আর এই চৌকো যে কেটেছি তার মধ্যে আমি আবার 4টে পিস করব। তো চাকু দিয়ে আমি 4টে পিস করে নেব। দিয়ে আলুর পুরটা দিয়ে আমি একটা ডিজাইন করে নেব।
এটাও ডিজাইনটা দেখতে খুব সুন্দর লাগে, পুরো ফুলের মতো। এইভাবে একটা কোণার সঙ্গে একটা কোণা এইভাবে জয়েন করে দিতে হবে। আমার এখানে আলুর পুরটা বেশি হয়ে গিয়েছিল বলে আমার বার হয়ে যাচ্ছিল। এই ডিজাইনটা একটু আলুর পুরটা কম দিয়ে বানাতে হবে। তো এইভাবে একটা কোণার সঙ্গে আর একটা কোণা আমি জয়েন দিয়ে দিলাম। দেখুন কি সুন্দর বেশ ফুলের মতো লাগছে। এটাও দেখতে খুব সুন্দর লাগে। যে কোনো জিনিস একটু দর্শনধারী না হলে তো ভালো লাগে না বলুন। তার জন্য ডিজাইন করে এইভাবে করে নেবেন, দেখবেন এটাও সুন্দর লাগবে দেখতে। তো সুন্দরভাবে আমি ফুলের মতো করে নিলাম। এবার আমি একটা লোহার কড়াইয়ের মধ্যে রিফাইন অয়েল গরম করে নিয়েছি। এবার একে একে সব কটাই ছেড়ে দেব। তো এবার উল্টে পাল্টে একটু লাল করে আমি ভেজে নেব। দেখুন আমার লাল কালার চলেও এসেছে, ভাজাও হয়ে গেছে। কি দারুণ লাগছে দেখুন। আপনাদের দেখেই মনে হবে যে খাই। অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবেন, দেখবেন ভালো লাগবে। আবারও এগুলোও ভেজে নেব একে একে। একটু পুরো বার হবে না, কিছুই নাই। দেখুন কি সুন্দর ভাজা হয়ে যাচ্ছে। এটাও ভাজা হয়ে গেল। এবার আবার আমি উল্টে পাল্টে ভেজে লাল করে তুলে নেব। তার আমার এই চ্যানেলটায় যে নতুন সদস্য হয়ে থাকেন, তাহলে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটু সাবস্ক্রাইবার করে আমার পাশে থাকবেন। আর পুরনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ আমার সঙ্গে প্রথম থেকে শেষ পর্যন্ত থাকার জন্য। তো একে একে আমার সব ভাজা হয়ে গেল। আবারও আমি ভেজে নিলাম। এগুলোও দেখুন ভাজা হয়ে গেল। এবার তুলে নিলাম। তুলে নিয়ে চায়ের সঙ্গে আমি পরিবেশন করব। তাই এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না। আর নতুন বন্ধুদের প্লিজ একটু বলবো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে, আমার এইভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য উৎসাহ দিতে। পুরো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।